একটা ট্রিপ যেখানে আছে বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক পাহাড়ি রাস্তা, সবচেয়ে সুন্দর ভ্যালি, আর এমন একটা জায়গা যেখানে গেলে মনে হবে তুমি আর বাংলাদেশে নেই। আজ আমি বের হয়েছি কক্সবাজার থেকে। লক্ষ্য এক ট্রিপে পুরো পাহাড় জয়। হ্যালো এভরিওয়ান, আমি নাহিয়ান, আর আপনি দেখছেন আমার নতুন একটি জার্নি। আজকের যাত্রা শুরু হচ্ছে আমার বাসা থেকে। গন্তব্য সাজেক ভ্যালি। এই ট্রিপটা শুধু সাজেক ভ্যালি না, এটা পুরো পাহাড়ের একটা গল্প। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম মিরিঞ্জা ভ্যালি। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি মেঘের মধ্যে হারিয়ে গেছি। এই জায়গাটার সবচেয়ে সুন্দর সময় হচ্ছে সূর্যাস্ত আর সূর্যোদয়। আকাশের রং বদলানোর সাথে সাথে পাহাড়ও যেন নতুন রূপ নেয়। রাতটা কাটালাম এখানেই, বন্ধুদের সাথে আড্ডা, হালকা ঠান্ডা বাতাস আর পাহাড়ের নীরবতা। এই শান্তিটা শহরে খুঁজে পাওয়া অসম্ভব। পরের দিন শুরু হলো আসল অ্যাডভেঞ্চার। আলীকদমের পথে রওনা দিলাম। এখান থেকেই শুরু হয় একদম সিনেমার মতো রাস্তা। তারপর চলে এলাম পোয়ামুহুরী সীমান্ত সড়কে। এই রাস্তাটা এতটাই সুন্দর, প্রতিটা বাঁকেই মনে হয় থেমে যায়। এক পাশে পাহাড়, আরেক পাশে গভীর খাদ। এই রাস্তা ভয়ঙ্কর। কিছু সময় কাটানোর পর আবার পরবর্তী গন্তব্যের জন্য যাত্রা শুরু করলাম। পরবর্তী গন্তব্য হলো ডিম পাহাড়। এখানে দাঁড়িয়ে নিচের দিকে থাকালে মনে হয় আমি এখন বাতাসে ভাসছি। হয়তো এই জন্যই মানুষ পাহাড়ে আসে, নিজেকে খুঁজতে। এরপর আমি যাত্রা শুরু করি আমার মূল গন্তব্য খাগড়াছড়ির জন্য। এখানে আমি উপভোগ করলাম আদিবাসীদের সাংগ্রাইন ফেস্টিভ্যাল। এই উৎসবটা শুধু আনন্দ নয়, এটা একটা সংস্কৃতি, একটা পরিচয়। তাদের আতিথেয়তা, তাদের হাসি সবকিছুই আমাকে অসাধারণ একটা অভিজ্ঞতা দিয়েছে। আমার এই যাত্রার সর্বশেষ ডেস্টিনেশন ছিল সাজেক ভ্যালি। এই জায়গাটাকে বলা হয় মেঘের রাজ্য। এখানে দাঁড়ালে মনে হয় আকাশ ছুঁয়ে ফেলবো। সাজেক ভ্যালিতে যে মসজিদটি, এই মসজিদটি বাংলাদেশের সুন্দর মসজিদগুলোর একটি, যেটাকে অনেকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর মসজিদও বলে। এই পুরো ট্রিপটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। বলে আমাদের দেশটা এতটা সুন্দর যে আমাদের দেশের মধ্যে এই সমস্ত সুখ লুকিয়ে আছে। আমি আবারও ফিরবো নতুন গল্প নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।